নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি এই গরমে সবথেকে টেস্টি খাবার শুক্তো রেসিপি। সামান্য কিছু টিপস ফলো করলেই আপনারা এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপি বানাতে খুব বেশি উপকরণও লাগে না। কি লাগছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে উচ্ছে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে নিয়েছি পেঁপে, আর এখানে দেখুন বেগুনগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু নিয়েছি, এগুলো হচ্ছে মিষ্টি আলু। আর নিয়েছি কাঁচকলাটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ডাটাগুলোকে খুব ভালোভাবে ছুলে রেখেছি। আর এখানে নিয়েছি গাজর। ব্যাস, এই সমস্ত সবজি আমি এখানে দিচ্ছি। সব সবজিগুলোকেই খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আজকে আমার রেসিপিটা হবে একেবারে বাঁকুড়া স্টাইলে। এখানের মতো শুক্তো রান্না নয়, কিন্তু এই প্রসেসটা একেবারেই আলাদা। আজ আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকে আমাদের রেসিপি। প্রথমে আমরা কড়াইটা বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দেব সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার অন্য একটি বাটির মধ্যে আমরা এই বড়িগুলো তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব বেগুন। একটা বড় সাইজের বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটা আলাদা করেই ভেজে নিচ্ছি, তা না হলে বেগুনের স্বাদটা পাওয়া যাবে না। বেগুন ভাজার সময়ে এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ আর দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ দিয়ে বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বেগুনটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে রাখছি। বেগুনটা ভাজার পর এর মধ্যে আমি ভেজে নেব একটা লম্বা লম্বা করে কেটে রাখা করলা। এটাকেও আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। হাই হিটেই কিন্তু ভাজছি, খুব বেশি ভাজার দরকার নেই। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আমি করলাগুলো। এবার এটাকেও তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি আরও একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 1 চামচ 5 ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি ফোড়নটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এবার সবজিটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ভাজার সময় যেহেতু আমি খুব বেশি করেই লবণ দিয়েছি, তাই পরে আর লবণ লাগছে না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই সবজিটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এখানে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ। এবার জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস, মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন সবজিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা আর যে মশলাটা বানিয়ে নিলাম সেটা। এবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে সবজিটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। একটা বড় গ্লাসে 2 গ্লাস মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিটা একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা বেগুন আর করলাটা। এখানে দিয়ে দেব 1 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করে আবারও সবজিটা ঢাকা দিয়ে রেখে দেব। এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি আরও একটা মশলা বানিয়ে নিই। প্রথমেই একটা শুকনো তাওয়ার মধ্যে আমি 2 চামচ পরিমাণ সরষে দিয়ে সরষেটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে শিলনোড়াতে খুব সুন্দরভাবে আমরা এটাকে বেটে নেব। এই সরষে বাটাটা না দিলে কিন্তু এই শুক্তোর টেস্টই আসবে না। এটাই কিন্তু মেন এই রান্নার। সরষেটা খুব সুন্দরভাবে বেটে নেওয়ার পর আমরা এবার ঢাকা খুলে এর মধ্যে প্রথমে আগে দিয়ে দেব বড়িগুলো, তারপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ সরষে বাটা। আপনাদের এখানে বলে রাখি, সরষে দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে।
ভালো করে একটুখানি নাড়াচাড়া করে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস তাহলে রেডি হয়ে গেল একেবারে বাঁকুড়া স্টাইলের শুক্তো রেসিপি। এই গরমে এইভাবে একবার শুক্তো ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।